হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। তোমাদের আরআরবি বা রেলওয়েজ গ্রুপ ডিতে 22,000 প্লাস ভ্যাকেন্সি নিয়ে চলে আসছে। 22,000 প্লাস। হ্যাঁ, তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গ্রুপ ডিতে 20,000 প্লাস ভ্যাকেন্সি আসবে, সেখানে আরও 2,000 প্লাস ভ্যাকেন্সি আসছে, 22,000 প্লাস ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, এই গ্রুপ ডিতে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 31শে জানুয়ারি থেকে এবং ক্লোজ হবে ফর্ম ফিল আপ 2রা মার্চ পর্যন্ত। 2রা মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের এই যে এই পোস্টে গ্রুপ ডিতে এই 18,000 ইনিশিয়াল পে আছে, 18,000 ইনিশিয়াল পে। এবং তোমাদের একটা কথা বলে রাখছি যে নেক্সট যখন পে কমিশন বসবে তখন কিন্তু এর স্যালারি 50,000 প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 50,000 প্লাস হয়ে যাবে। দেখে নাও, এই যে 22,195টা টোটাল ভ্যাকেন্সি আছে এবং যারা 18 থেকে 33 বছর পর্যন্ত আছো তারা কিন্তু এটার ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই যারা আছো করে নেবে। কিছু এজ রিল্যাক্সেশনও আছে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কি আছে দেখে নাও, যে যারা ওবিসিতে আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং যারা এসসি এসটিতে আছো তারা 5 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এবং তোমার যে ইউআরের ডেট অফ বার্থ 2/1/1993 থেকে এই যে বর্তমানে 1/1/2026 মধ্যে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি এলিজিবল, তুমি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, আর এসসিদের জন্য, এসসি এসটিদের জন্য 2/1/1988 পর্যন্ত, আর ওবিসিদের জন্য 2/1/1990 পর্যন্ত তোমার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের টাকা দিতে হবে বা ফর্ম ফিল আপের জন্য ফি দিতে হবে 500 টাকা, এবং এসসি এসটিদের জন্য ফর্ম ফিল আপের ফি হলো 250 টাকা। ওকে, যারা যারা এসসি এসটি বাদে আছো সবাইকে কিন্তু 500 টাকা দিতে হবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যখন তোমরা পরীক্ষা অ্যাপিয়ার হবে, পরীক্ষায় বসবে, তখন কিন্তু 400 টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। মানে সঙ্গে সঙ্গে না, তোমাদের যখন বাড়িতে আসবে কিছুদিন পরে তোমাদের 400 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, নেক্সট হলো, দেখো যে রিক্রুটমেন্ট প্রসেসটা কীরকম আছে। তোমাদের একটা পরীক্ষা অন্তত একমাত্র দিতে হবে, একটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, দেখো, একটা পরীক্ষা মানে সিবিটি একটাই হবে, এবং তারপরে ফিজিক্যাল বা পিইটি হবে, ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে, বা মেডিকেল তোমাকে চেক আপ করা হবে। ওকে, নেক্সট দেখো যে সিবিটি এক্সামটা হবে, সিবিটি এক্সামটা কিন্তু 90-র মধ্যে হবে। তার মধ্যে জিএস থাকবে 25, ম্যাথমেটিক্স থাকবে 25, জিআই থাকবে 30, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20। ঠিক আছে, টোটাল 100-র মধ্যে তোমাদের পরীক্ষা হবে। সরি, আমি একটু ভুল বললাম, 90 মিনিটের মধ্যে পরীক্ষা হবে, আর টোটাল মার্কস থাকবে 100। সরি, টোটাল মার্কস থাকবে 100। ওকে, নেক্সট দেখে নাও, তোমরা যদি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, টেক্সট বুকে কিন্তু এখন বর্তমানে সেল চলছে। তোমাদের আমি বলেছিলাম যে যারা যারা মক টেস্ট দিতে চাও, যে কোনো এক্সাম হোক না কেন, মক টেস্ট কিন্তু তোমরা টেক্সট বুক থেকে দাও। টেক্সট বুকে কিন্তু প্রচুর মক টেস্ট আছে। টেক্সট বুকে যারা যারা মক টেস্ট দাওনি তারা কিন্তু বর্তমানে সেল চলছে। অবশ্যই এই সেল থেকে তোমরা এই যে সেলটা গ্র্যাব করে টেক্সট বুকটা কিনে বা টেক্সট বুকটা নিয়ে, টেক্সট বুকের পাস নিয়ে তারপর তোমরা মক টেস্ট দিতে পারবে। অবশ্যই তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাগুলোর মক টেস্ট দেওয়া শুরু করো। ওকে, সেখানে গিয়ে সার্চ করবে যে রেলওয়েজ গ্রুপ ডি, সেখানেও এই রেলওয়েজ গ্রুপ ডিরও কিন্তু মক টেস্ট তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো, এই সিলেবাসে কি বলা আছে, সিলেবাসটা একটু বলে দিই। ম্যাথমেটিক্স, জিআই, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি থাকবে? ইকোনমিক্স, পলিটিক্স, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, এসব থাকবে। আর জেনারেল সায়েন্সের মধ্যে কি থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স। 10 স্ট্যান্ডার্ড লেভেলের যা যা কোশ্চেন হয় সেরকম কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে জিএস এর মধ্যে। জিআই এর মধ্যে কি থাকবে? অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, তারপর কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিলোজিজম,
জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, এইসব থাকবে। ম্যাথমেটিক্সে কী কী থাকবে? ম্যাথমেটিক্সে নাম্বার সিস্টেম, বডমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোমেট্রি, আর হলো এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ, ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ, সিস্টেম, এইসব থাকবে। ঠিক আছে, মোটামুটি যা যা তোমরা এতদিন ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে আসছো তাই থাকবে। ওকে, যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও। আরেকটা কথা জাস্ট তোমাদের বলার আছে, যেটা হলো তোমাদের পিইটি কি কি থাকবে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে আছে সেটার মধ্যে কি কি থাকবে দেখে নাও। পিইটিতে সেরকম কিছু না। পিইটিতে মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 1000 মিটার রান হবে। ঠিক আছে, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি ওয়েট। ঠিক আছে, এবং ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার ইন 2 মিনিট, মানে 35 কেজি ওয়েট উঠিয়ে তোমাকে 100 মিটার 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আর শুড অ্যাবল টু রান ফর ডিস্টেন্স 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 20 কেজি ওয়েট 100 মিটার নিয়ে যেতে হবে, সেটা 2 মিনিটের মধ্যে, এবং শুড বি অ্যাবল টু রান ডিস্টেন্স 1000 মিটার 5 মিনিট অ্যান্ড 40 সেকেন্ডস ইন 1 চান্স। ওকে, মানে তোমাকে 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে। ঠিক আছে, এই তোমাদের ছোট্ট একটা পিইটি টেস্ট হবে, ব্যাস, তারপর তোমাদের চাকরি কনফার্ম। ওকে, তাহলে এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, বাই।